হনুমান পুজোর দায়িত্ব সামলান মুসলিমরা। এমন মন্দির রয়েছে পূর্ব বর্ধমানে, যেখানে নেই কোনো ভেদাভেদ। এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। কয়েক বছর আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই। এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজা অর্চনা। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকই হবার বিষয়। তবে শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। ধর্মবিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনার স্থান। হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে পুজো দেন, মুসলিমরাও তেমনই নামাজ পড়তে যান মসজিদে। কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই। পশ্চিমবাংলার এই হনুমান মন্দিরেও ধরা পড়ে তেমনই ছবি। বলা ভালো, এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। হিন্দুরাও সেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন, তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজের হাতে তুলে নিয়েছেন। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী। পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমনই মন্দির, যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ, শেখ মেহের আলী। প্রতি শনি মঙ্গলবার নিয়ম করে হয় পুজো। এছাড়া আছে নিত্য সেবা। আর প্রত্যেক বছর ধুমধাম করে হনুমান মন্দিরে হয় বাৎসরিক উৎসব পালন। 5 বছর আগে মেমারির তক্তিপুর গ্রামে পথ দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হয়। বজরংবলী মৃত্যু হলে রীতি মেনে শেষকৃত্য করেন হিন্দুরা। সেই আবেগকে শ্রদ্ধা জানিয়ে এলাকার বাসিন্দা শেখ মেহের আলীর নেতৃত্বে মুসলিমরা শেষকৃত্য করেন পবন নন্দনের। রাস্তার পাশেই একটা ফাঁকা জায়গায় সমাধিস্থ করা হয় তাকে, এবং তারপর সেখানে মেহের আলীর উদ্যোগে গড়ে ওঠে বজরংবলীর মন্দির। সেই থেকেই পুজোর সূচনা। সমস্ত দায়িত্ব সামলে আসছেন মেহের আলী, আর তাকে পুজোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এলাকার হিন্দু মুসলিমরা। এলাকায় মূলত মুসলিম সম্প্রদায়ের সংখ্যাই বেশি, কিন্তু ধর্মীয় বিভেদ ভুলে বজরংবলী পুজোয় মেতে ওঠেন সর্বসম্প্রদায়ের মানুষ। আর হনুমান পুজোর দায়িত্ব সামলান মেহের আলীর নেতৃত্বে মুসলিমরা। ধর্মবিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনার স্থান, কিন্তু ঈশ্বর আল্লাহ এক। তাই কেন হবে চারিদিকে ধর্ম নিয়ে কুরুক্ষেত্র? প্রশ্ন মেহের আলীর। 10 বছর হচ্ছে তিন মেলাটা হবে, এরকম একটা চিন্তা ভাবনা কেন? সেটা চারিদিকে কুরুক্ষেত্র হচ্ছে, কেন কুরুক্ষেত্র হবে? সবাই এক থাকবো আমরা। কিভাবে শুরু হয়েছিল? এইভাবে শুধু একটা ডিএসটি বাসে মেরে দিয়েছিল। আমি এখানে একটা ফার্ম করছিলাম, ডিএসটি দিয়ে কী হবে, বাপুরে কিছু লোক নিতে এসেছিল, আমি নিতে দিইনি। দিয়ে আমরা দেখলাম এখানে খানিকটা জায়গা ফাঁকা আছে, এখানে বসি। দিয়ে সবাই মিলে দিয়ে থুয়েই করে, আমাকে হেল্প করে সবাই, হিন্দু মুসলমান সবাই হেল্প। এইটার মধ্যে দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে আছি, চারিদিকে মারধর হচ্ছে, কেন হবে? আমরা সবাই এক মানুষ, তো না আমরা মানুষ? আল্লাহ ভগবান সবাই এক, সবাই এক, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। সেটাই। কতদিন ধরে চলবে? 10 বছর। কি কি রেখেছেন পুজোগুলোকে? পুজো করে কালকে আছে খিচুড়ি আছে, পায়েস আছে, মানুষের হাতে হাতে দেওয়া হবে, বালম বিলি হবে, জিলিপি বিলি হবে। তক্তিপুর, মেমারি থানা। এখানে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে? মুসলমান ধর্মটা বেশি। তারপরও এই ধরনের সবাই হিন্দু মুসলিম সবাই প্রতি মঙ্গলবারে পুজো হয়। প্রতি মঙ্গলবারে পুজো গ্রহণ আমি করি, সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, এই পাড়াতে সবাই দেয়। ওরাও পুজো আ যায়, 5 টাকা 10 টাকা করে বাউনকে দেয়, চেয়ে চিনতে এনে দিই, বাউনও দেয়। ধৈর্য রেখেছি। মেহের আলী আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। মেহের আলী দীর্ঘদিন ধরে এখানেতে হনুমানজির মন্দিরে পূজা করে, ব্যবস্থা করে, আয়োজন করে। তো সেই উপলক্ষেই আজ থেকে ওর পুজো আরম্ভ হয়েছে। তো এটা তক্তিপুরে গত 4-5 বছর ধরে চলছে। এই পুজোগুলোকে এখানে মেলাও হয়, অন্নদানও করা হয়। তো সেই উপলক্ষে আজকে পুজো আরম্ভ হবে। আমি একটু এলাম, হনুমানজির শ্রীচরণে প্রণাম করে গেলাম। এই মেহের আলী পুজোটা শুরু করা, এই বিষয়টা, এটাই তো বাংলা, এটাই তো সংস্কৃতি, এটাই তো সম্প্রীতি। এটা রক্ষা করতে হবে আমাদের সকল। আমার একটাই বক্তব্য যে আমরা সকলেই যদি ধর্মপ্রাণ মানুষ হই, আমরা সকলেই যদি মনে করি যে ভগবান আল্লাহ সকলে আমরা সমান, তাহলেই সম্প্রীতি বজায় থাকবে, তাহলেই মানুষের ভাব বজায় থাকবে, এবং কোনোভাবে কোনো সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষকে, বাংলাকে বিভক্ত করতে পারবে। আপনার নাম? অর্জুন দেহরি। আপনি এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা। এই যে পুজোটা হচ্ছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, দিনকে দিন জমজমাট হচ্ছে।
এই আপনাদের এখানকারই একজন স্থানীয় বাসিন্দা মুসলিম মানুষ, তিনি কিন্তু পুজোটা শুরু করেছিলেন, কি হ্যাঁ। বলবেন তাকে? উনি আমাদের গুরুজন এখন এখানে। হুম। ধন্যবাদ। পুজো উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি রাখেন বা কি করেন? ওই খিচুড়ি করি হুম। সব 10 তারিখে, সবাই মিলেমিশে করেন তো? 11 তারিখে বাদাম মানে বিলি করি, সবাই মিলেমিশে হিন্দু সবাই মিলেমিশে। এখানে মেহের আলীর তৈরি মন্দিরে পুরোহিত পুজো করেন বজরংবলীর, আর একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই। প্রত্যেক বছর ধুমধাম করে হনুমান মন্দিরে হয় বাৎসরিক উৎসব পালন, চলে 4 দিন ধরে। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা, হয় ভোগের আয়োজন, পাশাপাশি বসে পঙ্ক্তিভোজ করেন রাম রহিমরা। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে হনুমান পুজোয় সামিল হন। হিন্দু রীতি মেনেই পূজিত হন বজরংবলী। কোনো ধর্মীয় বেড়াজাল নেই, যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে পুজোয় অংশ নিতে পারে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।